যেহেতু এটি রাষ্ট্রীয় উদ্যোগে মানে একেবারে পুরোপুরি সরকারির একটি প্রোগ্রাম ছিল, এটা শুধু আমাদের কর্মীরা না, এখানে যে মিসগাইডটি হয়েছিল সেটি হয়েছে যে বলা হয়েছিল যে তারা একসাথেই ভিআইপি পাসে বা একটা মাধ্যমে বের হবেন, কিন্তু এটা কারা বলেছিল যে এটা ওইখানের কর্তৃপক্ষ থেকে মানে মন্ত্রণালয়ের যে আছে তাদের থেকে জানানো হয়েছিল যে আপনাদের যারা নেতাকর্মীরা আছে নিয়ার কনসুলেট অফিস থেকে জানানো হয়েছিল। হ্যাঁ, তাদেরকে এটা বলছে যে আপনাদের এখানে যারা নিজস্ব কর্ম মানে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আসছে তাদের সবাইকে লাগবে না, তাদেরকে পাঠিয়ে দেন। তো এইটা জানানোর পরে আমাদের ওখানে যারা ছিল তারা কিন্তু আর ওই ইয়ার গেটে ছিল না আর কি। তো পরবর্তী যেটা দেখছেন যে বিএনপিরও কিন্তু নেতাকর্মীরা ওইভাবে ইয়া করতে পারে না, মানে যে তারা যেখানে অবস্থান করছিল তার বিপরীত পাশে ধরেন বের হয়েছিল, ফলশ্রুতিতে এই ভুল বুঝাবুঝিটা মূলত আপনার। ওকে, তাহলে এই ভুল বোঝাবুঝিটা জামাতের বা শিবিরের সমর্থকদের বা কর্মীদের সাথে কেন হয়নি? না, শিবিরের সমর্থক বা কর্মীদের ক্ষেত্রে এখানের দুটো জিনিস ঘটতে পারে। তারা হয়তো দুই জায়গায় অবস্থান নিচ্ছে, মানে তাদের হয়তো সমর্থক বেশি থাকার কারণে তারা একসাথে মানে অল্টারনেটিভ 2-3 জায়গায় অবস্থান নিচ্ছে, সেটা কারণে হয়তো তারা কর্মীরা কি ভেতরেও যোগাযোগ করতে পারেনি? এখন তো আপনি হোয়াটসঅ্যাপে তো এটা জিজ্ঞেস করাই যায়, নিউ ইয়র্কে জেএফকে তে তো আপনার নামলেই তো ফ্রি ইন্টারনেট। তা যোগাযোগ করছে, কিন্তু সেটা একটু গ্যাপ হয়ে গেছে, কারণ আপনি দেখছেন যে যখন অ্যাক্সিডেন্টটা ঘটে গেল মানে যখন হামলা হয়ে গেছে, হামলার ঠিক 5 মিনিট পরে কিন্তু আক্তার আবার নিচে আসছিল আমাদের সদস্য সচিব এবং যারা আপু, এবং সেখানে কিন্তু বাকি নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। ওকে, এখন আপনাদের বিশ্লেষণ কি যে আসলে ঘটনাটা কেন ঘটলো? কারণ এটা আপনি যেটা বলছেন যে আপনাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, অ্যাবসলিউটলি রং ইনফরমেশন, যে তাদেরকে একসাথে বের করা হবে এরকম। যদিও আমি এই একই প্রশ্ন আজিজুল বারী হেলালকেও করেছিলাম যে আপনাদের নেতাকর্মীদের মধ্যে এই ইনফরমেশনটুকু কেন থাকলো না যে প্রধান উপদেষ্টা যে প্রোটোকলটা পাবে, যে সিকিউর সার্ভিস পাবে, তার সাথে যারা অতিথি তারা যদিও বাংলাদেশ থেকে রাষ্ট্র অতিথি হিসেবেই যাচ্ছেন, কিন্তু ইউএস বর্ডার অ্যান্ড কাস্টম সিস্টেম কিন্তু সেভাবে ট্রিট করবে না। ওখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাইকে দেখে তাদের পাসপোর্ট অ্যাজ পার দেয়ার পাসপোর্ট স্ট্যাটাস। সেই বিষয়টা তারা কেন জানলেন না বা লক্ষ্য করলেন না? সেটার বিষয় হচ্ছে যে এখানকার যেহেতু বলা চলে যে আপনার এখানের এই যে জার্নিটা, এই ধরনের জার্নিটা একেবারেই প্রথম, কারণ আমাদের থেকেও যারা গিয়েছে তারা এই জাতিসংঘের যে যেই অধিবেশনে যোগদান করবে সেই জায়গার থেকে আপনার হচ্ছে তারা তো একেবারে প্রথম এখানের অংশগ্রহণ। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু ধরে নিচ্ছি যে সরকার এখানে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তারা ইয়ে করছে, তো ফলে ওইখানকার মানে এটা তো একটা তার রাষ্ট্রের প্রধান ব্যক্তি ওখানে যাচ্ছেন, ফলে ওইখানকার আমাদের এখানকার যে এম্বাসি সেটা তো আপনার সর্বোচ্চ প্রিপারেশন, তার প্রধানের রাষ্ট্রীয় যারা সরাসরি আমন্ত্রিত তাদের এক ধরনের যাদেরকে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আছে তাদেরকে তাদের যে প্রিপারেশনটা সেই জায়গাটা থেকে তাদের গাফলতি ছিল। এবং এখানে গাফলতি শুধু না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে আপনি দেশের মধ্যে আমরা যেটা দেখি যে ধরেন পুরো স্টেটের বিভিন্ন মেশিনারিজে যারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দায়িত্বটার সাবোটেজ করার, ভিতর থেকে একটা সাবোটেজ করার থাকে, এবং সেই জায়গাটাই আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটাই ওখানে ঘটছে। ওকে, বেশ কয়েকটি প্রশ্ন তার আমি আপনারা কিভাবে আসলে আওয়ামী লীগকে মোকাবেলা করবেন সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বলছেন যে ফ্যাসিস্টের দোসররা এস্টাবলিশমেন্টের মধ্যে আছে, প্রশাসনে আছে, সেটা একটি প্রসঙ্গ। তো তার আগে আমি একটু জানতে চাই, যেটা আপনি আসার আগে আসিফ ইমতিয়াজ রবি বলছিলেন যে এটার মধ্যে একটা বিশেষ বার্তা আছে এনসিপির জন্য। যদিও রবি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলছিলেন যে যদিও প্রধান উপদেষ্টা বলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, কিন্তু আসলে প্রধান উপদেষ্টা আপনাদেরকে ফেলে যেতে পারেন। তো আপনার একটু মন্তব্য শুনতে চাই প্রসঙ্গে। এখানের নিয়োগকর্তা বলতে তো শুধু ছাত্ররা নিয়োগকর্তা, মানে একান্ত ছাত্ররা জেনে এটাকে আমার কাছে যেটা মনে হচ্ছে ভাবার্থের জায়গা রবি একটা কোট করেছিলেন ওনার একটা ইন্টারভিউতে, রাইট, যে ব্যবহার করেছেন, কিন্তু এই গভর্নমেন্ট তো পুরো প্রক্রিয়াটা গভর্নমেন্টে নিয়োগের জায়গা থেকে তো আপনার ছাত্ররা এখানে একটা সমন্বয় জায়গা করছিল, এবং কিন্তু মূলত প্রধান উপদেষ্টা তিনি হতে পারবেন কি পারবেন না, কিংবা অন্যান্য উপদেষ্টা পরিষদ সেখানে কিন্তু বিএনপি এবং জামাতের একটা বড় ধরনের মতামত ছিল, স্পেশালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের এবং হচ্ছে জামাতের যে শফিকুর রহমান সহ। তো ফলশ্রুতিতে যেটি হয়েছে যে আপনার এখানকার এই যে প্রক্রিয়াটা তিনি ছাত্রদেরকে দিয়ে যেটা হয়েছে যে
ছাত্রদেরকে এক্সট্রাভাবে গ্লোরিফাই, যেহেতু এই অভ্যুত্থানটা আমরাও দেখেছি ছাত্রদের আহ্বানে হয়েছে এবং সকল দল এবং অন্যান্য জনতা সবাই মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব ছিল তাদের ডাকেই আছে। তো সেই জায়গা থেকে উনি মূলত ছাত্রদের নিয়োগ করতে এটাকে একটা সম্মানার্থে কিংবা হচ্ছে মূলত এই অ্যাড্রেসটা করেছেন। আর উনি যেটা বলেছেন যে নিউ ইয়র্কের এটা একটা সিম্বল, মানে পরবর্তীতে আসলে কি ঘটতে পারে সেই জায়গা থেকে আমার কাছে এটা যেটি মনে হয়েছে যে ডক্টর ইউনূস তিনি রাষ্ট্রের পুরো প্রক্রিয়ায় নিজের সিদ্ধান্ত গ্রহণ করার থেকে কিছুটা বিরত থাকতেছেন। মানে উনি যে ম্যান্ডেট, ওনাকে যে বিচার সংস্কার এবং নির্বাচন একটা সুন্দর এই যে একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, সে জায়গা থেকে উনি যেটি করতেছেন যে রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করে, অর্থাৎ স্বাভাবিকভাবেই সকল রাজনৈতিক দল তো একমতে আসতে পারে না বা এটা পসিবল না, কারণ তাদের ভিন্ন মত আছে দেখেই তো তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। তো উনি সেখানে নিজস্বভাবে তার নিরপেক্ষতা জায়গার থেকে সিদ্ধান্ত না দিয়ে তিনি কিন্তু এই দায়টা কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরেই কিন্তু আবার চাপিয়ে দিবেন, এবং যেটার একটা আসলে অলরেডি যে ঐক্যমত কমিশন কিংবা হচ্ছে বাকি যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে এই বিষয়গুলো বোঝা যাচ্ছে।